সোনামা দেখ সামনে কি যাচ্ছে। রানী সাহেবা গাড়িতে বসে আছেন, ওনার জন্য নিয়ে যেতে হবে। নমস্কার, কেমন আছো সবাই? মৌমিতাস ব্লগসের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ তো শনিবার, যথারীতি প্রত্যেক সপ্তাহের মতো শনিবার তো মায়ের ওখানে যাওয়ার কথা। মেয়েকে উঠতে বলছে, ওঠেই না। আর এদিকে ডাইসি ভাবছে ওকে না নিয়ে যাব, তাই জন্য দেখো মেন গেটের সামনে এসে বসে পড়েছে যদি ওকে না নিয়ে যাই। অনেক কষ্ট করে কর্তামশাইকে আর মেয়েকে রেডি করিয়ে, কর্তামশাইকে রেডি করতে হয়নি, কর্তামশাইকে তাড়া দিতে হয়েছে, আর মেয়েকে রেডি করিয়ে বেরিয়ে পড়লাম। ডাইসিকেও নিয়ে নিলাম সঙ্গে। রাস্তায় যেতে তো কত কথা, মেয়ের তো হাজার রকম প্রশ্ন। এইদিকে যখনই কোল্ড ড্রিঙ্কসের একটা গাড়ি যাচ্ছিলো, মেয়েকে বলছি, মাম্মাম কোল্ড ড্রিঙ্কস খাবি, বল নিয়ে আসবো। বলছে না না, আমি না আইসক্রিম খাবো, আজকে আমার আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছে। আমি বললাম ঠিক আছে চল, রাস্তায় যদি আইসক্রিমের দোকান দেখি তো দেবো। এই দিকে আর হয়েছে একটা বিপত্তি। কর্তামশাইকে বারবার বলি যে গলি দিয়ে যেও না, গলি দিয়ে যাওয়ার পথে এই রকমভাবে অসুবিধাটা হয়ে গেছে। তারপরে তো ওই রাস্তা দিয়ে বেরোনোর পর চলে এলাম মেন রাস্তায়। মেন রাস্তাতে মেট্রো স্টেশনটা দেখেছি, আমাদের ঠাকুরপুকুর তারাতলা মেট্রো স্টেশন। কোনো দিন আমি উঠতে পারলাম না এখনও। তোমরা কি উঠেছো বন্ধুরা? আমার এখনও সুযোগই হয়ে ওঠেনি। সব সময় দেখি মেট্রো স্টেশনের যে গেটগুলো সেগুলো বন্ধ। এই চলতে চলতে কর্তামশাই হঠাৎ করে বললো পেট্রোল নিতে হবে। পেট্রোল নিয়ে নিলাম, গাড়িতে একটু চাকার মধ্যে হাওয়াও দিয়ে দিল। দিয়ে মেয়েকে এদিকে চাকা হাওয়া দিচ্ছে কর্তামশাই, আমি চলে গেলাম মেয়েকে নিয়ে আইসক্রিম কিনতে। মেয়ের তো আইসক্রিম না হলে তো কথা, তো বারবার বলতে থাকবে কখন দেবে কখন দেবে আইসক্রিম। যাই হোক, মেয়েকে যেই আইসক্রিম কিনে দিয়ে এবার ভাবলাম মায়ের ওখানে যাব। বেরিয়েছি 11টার সময়, ভাবলাম চলো এবার তো মায়ের ওখানে যাবো। কর্তামশাই বললো দাঁড়াও, মায়ের ওখানে যাওয়ার আগে আর একটা জায়গা আছে, সেখানে তোমায় নিয়ে যাব, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম ধুত বাবা, যাবো মায়ের ওখানে ভাবছি, আর তুমি দেখি খালি ঘুরিয়েই যাচ্ছ। এই একটা অসুবিধা জানো তো, কর্তামশাইয়ের সাথে যখনই বেরোবো ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে সেখানে যাবে, এত লেট করে। তারপরে দেখি হঠাৎ করে একটা স্কুটির শোরুমের সামনে এসে দাঁড়ালো। এইটা আবার কি? আমি বললাম তুমি আবার নতুন স্কুটি নেবে নাকি? বলে হ্যাঁ স্কুটি তো নেব, কিন্তু এটা নেব তোমার জন্য। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এ কী বলে রে বাবা, হঠাৎ করে আমার জন্য স্কুটি কিসের জন্য নেবে? বলে তোমার জন্যও নেব, মেয়ের জন্যও নেব। আসলে মেন ব্যাপারটা হচ্ছে আমাদের কর্তামশাইয়ের বাইকও আছে, গাড়িও আছে, আবার এখন তার ইচ্ছা হয়েছে যে একটা ইলেকট্রিক স্কুটি নেবে। আর এইটা কর্তামশাই মোটামুটি 2-3 বছর চালালেও তারপরে যখন মেয়ে একটু বড় হবে এটা মেয়েকে দিয়ে দেবো। কারণ মেয়ে তো সাইকেল চালাতে পারেই, মেয়েকে একটু সময় লাগবে স্কুটিটা চালানো শেখাতে, কিন্তু তার আগে তো স্কুটি কিনতে হবে না, নয়তো মেয়েকে চালানো শেখাবে কী করে, তাই না? তাই আমি একটু বসে দেখে নিচ্ছিলাম। আমি যদিও বা স্কুটি চালাতে পারি না, তাও কর্তামশাই বলছে শিখিয়ে দেবে, দেখা যাক কতটা শিখতে পারি। তা আমি একটু দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক বসে হাইট টাইট পাই কি না। তো এর মধ্যে দেখি ডাইসি সমানে চিৎকার করে যাচ্ছে আমাদের শোরুমের ভিতরে, দেখে ওকে কেন নিয়ে যায়নি। এই স্কুটিটা দেখো পছন্দ হলো, কথা টথা বললাম, কিনিনি যদিও বা, আমরা জাস্ট কথা বলে এলাম দামটা জিজ্ঞেস করে। এবার যাব মায়ের বাড়ির ওখানে। মা তো সমানে ফোন করে যাচ্ছে, কখন আসবি তোরা? আমি তো বলছি এই তো আসছি এই তো আসছি। আসলে মেন ব্যাপারটা কী হয়েছে জানো তো, বড় মাসি বড় মেসো এসছে, আর আমার বড় মেসো আমার মেয়েকে এত ভালোবাসে যে কতক্ষণে আমার মেয়েকে দেখবে সেই চিন্তায় আছে। তা এদিকে দেখো অলরেডি 2টো বাজতে যায়, বেরিয়েছি 11:30, এখন 2টো বেজে গেছে, এখনও মায়ের বাড়িতে ঢুকতে পারলাম না। তারপরে তো যাচ্ছি। এবার দেখো এই রাস্তাটা না, আমাদের ঠাকুরপুকুর থেকে কবরডাঙ্গা রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে, এত বড় করেছে, আর মাঝখানে মেন 2টো ডিভাইডের মধ্যে ল্যাম্পপোস্টগুলোকে দিয়ে দিয়েছে। দেখো আবার কর্তামশাই দাঁড়িয়ে গেল, উফ আর পারা যায় না। আমি নিজে একা যদি আসি, আমি অটো করে আসি, মানে এক চান্সে মায়ের ওখানে পৌঁছে যাই, হার্ডলি 30 মিনিটস টাইম লাগে। আর কর্তামশাইয়ের সঙ্গে বেরোলে 3 ঘন্টা টাইম লাগে, এদিক ঘুরবে ওদিক ঘুরবে। এখন আবার কর্তামশাইয়ের ইচ্ছা হয়েছে একটু রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক খাবে, বলে অনেক গরম লাগছে, একটু রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক খাই তারপরে যাব। যে হলো অগত্যা, কিছু করার নেই। মেয়ে তো গাড়ির মধ্যেই বসে আছে, বলে আমি এসিতে বসবো, আমি আর এই রোদে বেরোবো না। তাই মেয়ের জন্য রিফ্রেশমেন্ট ড্রিঙ্কটা, ও ব্লু লেগুন চেয়েছিল, তো সেইটাই নিয়ে ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নিল। আর এখানে আমি আর কর্তামশাইও রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক খেলাম। আমরা নিয়েছিলাম ম্যাঙ্গো, আর মেয়ের জন্য নিয়েছিলাম ব্লু লেগুন। যাই হোক, রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক খেয়ে এবার আলটিমেটলি কর্তামশাই বলছে এবার কি মায়ের ওখানে যেতে পারি?
কারণ তারা তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে কখন আসবো আমরা, অলরেডি 2টো বেজে গেছে, সবাই তো একসাথে খাওয়া দাওয়া শুরু করবে। আবার আমার মেয়েটা যেহেতু এত বেলা হয়ে গেছে খায়নি, সেটাতে আমার মায়ের খুব চিন্তা। তোরা ঘুরছিস ঘোর, মেয়েটাকে তো দিয়ে এসে তারপরে ঘুরতে পারিস, নয়তো মেয়েটা এতক্ষণ না খেয়ে থাকবে। কী করবো দেখো, বলে না মায়েদের থেকে দিদা ঠাকুমার চিন্তা বেশি থাকে, আমার শাশুড়ি মারও এই একই রকম চিন্তা থাকে, নাতনিটা কখন খাবে, ঠিকঠাক করে খেয়েছে কি না, প্রত্যেকটা দিন নাতনির সাথে কথা বলা। এগুলো কিছু করার নেই, আসলের থেকে সুরটাই একটু বেশি ভালো লাগে সবার, তাই না? যাই হোক, দেখো কথা বলতে বলতে মোটামুটি চলে এলাম আমাদের বাড়ির গলির সামনে। বাড়ির এই যে রাস্তাটা না, ঠিক আশাপুরি কালীতলা রাস্তাটা এত খারাপ হয়ে গেছে, অবশ্য খারাপ না, তখন তোমাদের যে দেখালাম না রাস্তাটা চওড়া হচ্ছে, এইখানেও চওড়া হচ্ছে, ওই জন্য দোকানগুলো সব ভেঙে দিচ্ছে। তো চলো, মায়ের বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর এই 2টো স্টপেজ পরেই মায়ের বাড়ি, কালীতলা, তারপর আশাপুরি, তারপরে আমার মায়ের বাড়ির গলি। ওই গলিটাতে যখন ঢুকি না, তখন মনে হয় যেন আমার শান্তি খুঁজে পাই। এই দেখো মায়ের বাড়ির গলির সামনে চলে এসেছি। ওফ, এখানে ঢুকছি মানে আস্তে আস্তে আমার প্রাণ ফিরে পাচ্ছি। মানে এখানে ঢোকা মানে না একটা আলাদাই আনন্দ লাগে, প্রত্যেকটা মেয়ের মনে হয় সেরকমই ফিল হয়, তাই না? তোমাদের কি মনে হয়? তোমরা আমার সাথে এই যে অ্যাটাচমেন্টটা, এটা আই থিঙ্ক তোমরা ফিল করতে পারবে। মেয়েরা যখন শ্বশুরবাড়িতে চলে যায়, তখন বাপের বাড়ি আসার তো একটা আলাদাই আনন্দ থাকে, কিন্তু আমার বাপের বাড়ি আসার থেকে আমার আলাদা আনন্দ কোথায় বলো তো? এই গ্রাম্য পরিবেশটা, এই এত গাছপালা, আমার গ্রিনারি খুব ভালো লাগে, যেটা আমি শ্বশুরার বাড়িতে পাই না। তবে হ্যাঁ, আমি যখন তাহেরপুরে যাই তখন এই সেম জিনিসটা পাই। আমাদের তাহেরপুরের বাড়িও খুব সুন্দর, মানে এত চারপাশে গাছপালা, আমার শ্বশুরমশাই অনেক গাছ লাগিয়েছে, যেই কারণে ওখানে গেলেও ভালো লাগে। অনেক দিন যাওয়া হয়নি, এই ভাবছি গরমের ছুটিতে যাব। এখন কি বলো তো, মেয়েরও স্কুল আছে, আর কর্তামশাইয়েরও সাইড একটা এই শেষ হওয়ার মুখে, মোটামুটি শেষ হয়ে গেলে কর্তামশাইয়ের সাইডটা, তারপরেই আমি যেতে পারবো, তার আগে তো যেতেই পারবো না। তবে অনেক দিন ধরে শাশুড়ি মা বলছে কবে আসবে কবে আসবে। আমাদের তো এই বছর লাস্ট ইয়ারে কালী পুজোতেও যাইনি, যেহেতু বাপি মারা গেছিলো 1 বছর, আমি যেহেতু মুখাগ্নি করেছি তাই জন্য। চলো, এই চলে এসছে, দেখো বড়মশাই দাঁড়িয়ে আছে। এই মানুষটাও আমার মেয়েকে এত ভালোবাসে, মানে এদের ভালোবাসাগুলো না ব্যাখ্যা করা যায় না। সবাই, আমার শ্বশুরমশাই, আমি যখন আমার মেয়ে যায় না, আমার মেয়ে কী খাবে সেই পছন্দের খাবার আমার শ্বশুরমশাই এনে দেয়। প্রত্যেকটা দিন, দিদি কী খাবে বলো, এই বলে প্রত্যেকটা দিন শ্বশুরমশাই সেই রকম পছন্দের খাবার আনবে। আমার শাশুড়ি মা তো সারাক্ষণ আমার মেয়েকে নিয়েই থাকবে। তো চলো, দুপুরের রান্না মা কমপ্লিট করে দিয়েছে, তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, আর সব সময় আমার পাশে থেকো। তোমাদের সাপোর্টের কিন্তু খুব প্রয়োজন আমার এগিয়ে যাওয়ার জন্য। তোমরা নিজেরা সুস্থ থেকো, ভালো থেকো।